বেতনের দাবিতে চা শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। এটি বিমানবন্দর সড়ক, আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘদিন ধরে তারা বেতন না পাওয়ার কারণে তারা আজকে বিমানবন্দর সড়ক অবরোধ করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছে প্রায় 20 সপ্তাহ ধরে তারা বেতন পাচ্ছেন না, রেশনও পাচ্ছেন না। তারা জানিয়েছেন মালিক পক্ষ না থাকার কারণে তারা কারোর সাথে দেখা করতে পারছেন না এই সমাধানের ব্যাপারে। তারা ডিসি অফিসে গিয়েছিলেন বারবার, তারপরেও এটি সমাধান না হয় তারা আজকে এই সড়ক অবরোধ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা এই সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য বারবার শ্রমিকদেরকে তারা অনুরোধ করছেন। তারপরেও তারা চাচ্ছেন যে প্রশাসন তাদেরকে আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। রাস্তার দুই পাশে কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সকাল থেকেই তারা কিন্তু আন্দোলনে নেমেছে এই চা শ্রমিকরা। তারা প্রায় 1 ঘন্টা ধরে এটি সড়ক অবরোধ করে রেখেছে। এটি যেটি ব্যস্ততম একটি সড়ক হচ্ছে বিমানবন্দর সড়ক। জানেন আপনারা, প্রবাসীরা কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু তারা দেশে আসেন বা দেশের বাইরে তারা যান। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, তারা এখানে এই অবরোধ তুলে নেওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করতে কিন্তু শ্রমিকরা কিন্তু সড়ক অবরোধ করেই রেখেছে। প্রায় 1 ঘন্টার উপরে কিন্তু এই সড়কটি অবরোধ করে রেখেছে চা শ্রমিকরা। তারা তাদের একটাই দাবি, আইন শৃঙ্খলা বাহিনীর তারা ক্লিয়ার করার চেষ্টা করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এই যে রাস্তাটি ক্লিয়ার করার চেষ্টা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর তাদের সাথে কিন্তু এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সাথে নিয়ে রাস্তাটি কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন সড়কটি ছেড়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি সিলেটের অ্যাম্বুলেন্সকে কিন্তু দ্রুত গাড়িতে অ্যাম্বুলেন্সটিকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি সিলেটের ঈদের আগেও কিন্তু শ্রমিকরা আন্দোলনে নেমেছিলেন। তারপরে ডিসির সাথে তারা কথা বলে কয়েকদিন তারা আন্দোলন থেকে বিরত ছিলেন। তারা শ্রমিকরা জানিয়েছেন ডিসি যে তাদেরকে আশ্বস্ত করেছিলেন, সেই এখন পর্যন্ত তারা সেই দাবি তাদের পূরণ হয়নি, যার কারণে আজকে তারা আবারও
এই সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছেন। তাদের একটাই দাবি, 20 সপ্তাহ ধরে তাদেরকে যে বেতন দেওয়া হচ্ছে না, সেই বেতন না দেওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। শ্রমিকের কম্বল লাইন জানালো শ্রমিকের কম্বল শ্রমিক করবে। শ্রমিকদের 11 দফা দাবি তারা উপস্থাপন করেছেন। তার মধ্যে একটি বিশেষ যেটি হচ্ছে তাদের বেতন। বাগান বন্ধ থাকার কারণে তারা কিন্তু এখন পর্যন্ত তারা এই যে বেতন, রেশন তারা কিছুই পাচ্ছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা সড়ক থেকে সরে যাওয়ার জন্য চা শ্রমিকদের অনুরোধ করছেন, কিন্তু তাদের একটাই দাবি যে তারা বেতন না দেওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তারা দাবি করছেন যে এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ তাদেরকে লিখিত দিলে তাহলেই তারা এই সড়ক অবরোধ ছেড়ে দিবেন, না দেওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন বলেও তারা ঘোষণা দিয়েছেন। সড়ক অবরোধের ফলে কিন্তু সড়কের দুই পাশে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে এই অবরোধ করে রেখেছে তারা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু সড়ক থেকে সরবেন না বলেও তারা জানিয়েছেন। সেনাবাহিনীর কর্মকর্তারাও কিন্তু তাদেরকে অনুরোধ করছেন যে এই সড়ক থেকে সরে যাওয়ার জন্য, কারণ যাত্রীদের ভোগান্তি হচ্ছে, জনসাধারণের ভোগান্তি হচ্ছে। এর কারণেই তারা কিন্তু বারবার তাদেরকে অনুরোধ করছেন, কিন্তু তারা একটাই তাদের দাবি যে আমাদেরকে তারা এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে আশ্বস্ত করে যে আমাদেরকে বেতন দেওয়া হবে, তারপরে আন্দোলন থেকে সরে যাব। এভাবেই কিন্তু চা শ্রমিকরা তাদের দাবি জানিয়ে যাচ্ছেন। প্রায় 20 মাস ধরে কিন্তু প্রায় 20 সপ্তাহ ধরে তারা কিন্তু এই তারা পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না, রেশনও পাচ্ছেন না। তারা জানিয়েছেন মালিক পক্ষ নেই, বাগানও বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা অনাহারে দিন কাটাচ্ছে বলে তারা জানিয়েছেন। তারা আর কিছু উপায় না পেয়ে কিন্তু তারা আজকে এখানে তারা সড়ক অবরোধ করেছেন। এটি যে সিলেট বিমানবন্দর যে সড়কটি রয়েছে, সেই সড়কটি কিন্তু তারা 1 ঘন্টার উপরে কিন্তু তারা সড়ক অবরোধ করে রেখেছে। সেনাবাহিনী, পুলিশ তারা কিন্তু এখানে কাজ করছেন। শ্রমিকদেরকে বারবারই তারা অনুরোধ জানাচ্ছেন যে তারা এখানে সড়ক থেকে সরে যাওয়ার জন্য, কারণ দুর্ভোগের পড়েছে এই সড়ক অবরোধের কারণে কিন্তু দুর্ভোগে পড়েছেন যে বিদেশ যাত্রী যারা আছেন, তারা জনসাধারণ। সেজন্যই কিন্তু বারবার সেনাবাহিনী এসে তাদেরকে অনুরোধ করছে সড়কটি অবরোধ করার জন্য, অবরোধ তুলে নেওয়ার জন্য। ওটা তো লাগছে মাইকটা দেব না, মাইক দিলে তো সবাই শুনতে পারবো আমরা। মাইক তো নাও ওরে ওলু এই ভাই দেখি ভাই ভাই মাইক দাও না রে ভাই, মাইক দাও না।
আমাদের মধ্যে আন্দোলনের বিভাগ সৃষ্টি হয়েছে আঙ্কেল নাই আমি রাষ্ট্রের নাগরিক না, আপনার সাথে কথা বলতে আসছি। নিশ্চয়ই আগে আপনি আমার সাথে কথা বলুন। আর এখানে ঠিক আছে, স্যার আমাদের চা শ্রমিকদের সাথে কথা বলতে চাই। আমরা অবশ্যই স্যারের কথা মনোযোগ সহকারে শুনবো। আমাদেরকে আমরা বলেছি যে সেনাবাহিনীর মাধ্যমে সরকারের যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এসে আমাদেরকে আশ্বস্ত করে 3 দিনের সময় হতে পারে, 1 সপ্তাহ সময় হতে পারে, আমরা সেই সিদ্ধান্ত নিয়ে আমরা রাজপথ ছেড়ে দেব। আমাদের কথা কি ক্লিয়ার? যদি আমাদেরকে আশ্বস্ত করতে পারে আমরা রাস্তা ছেড়ে দিব, আর যদি আশ্বস্ত করতে না পারে তাহলে স্যার আমাদেরকে মেনে আমরা স্যার আমরা আপনি কি কেন বলেন? আপনারা একটু পিছিয়ে আসেন, আমরা পিছিয়ে আসছি, পিছিয়ে আসেন, পিছিয়ে আসেন, সবাই পিছিয়ে আসেন, সবাই একটু পিছিয়ে আসেন। আমাকে এখানে আমি তোমাদের সাথে গতকাল কথা বলছি। আমি তো বলছি তোমাদেরকে গতকালকে বলা হয়েছে যে আমি আসবো এখানে, তোমাদের যাতে কেউ ক্ষতি না করতে পারে সেই জন্য আমি এখানে আসবো। তার আগে কেন তোমরা এই কার্যক্রম করলাম? উনি বেলি সভাপতির সাথে কথা বলছে, উনি রঞ্জন নায়কের সাথে কথা বলছে, আমার সাথে কি আমি ফোনে ফোনে কথা বলবো? আমাকে পক্ষ করে দিন। যে ছেলেটাকে করে যে কথা বলতেছে ওকে নামতে বলো, ওকে একটু নামতে বলো, আমি কথা বলবো সবার সাথে। কিন্তু তোমাদের এখানে লিড কে দিচ্ছে বলো? এখানে তার সাথে আমি একটু কথা বলতে চাই। এখানে যারা তোমরা আছো, যে 4টা বাজার বন্ধ আছে, এই 4টা বাজারে পঞ্চায়েত প্রতিনিধি হচ্ছে আন্দোলনের। তুমি আমাকে দেখাইতে পারবা? আগে বলো যে তোমাদের যারা শ্রমিক আছে, চা শ্রমিক যারা কোথায় আছে এখানে অবস্থান করছে? এখানে সবাই তুমিও বিশ্বাস করতেছো যেখানে সবাই চা শ্রমিক? এখানে সবাই চা শ্রমিক না। চা শ্রমিকদের সাথে একাত্মতা পোষণ করে চা বাগান পোষণ করা তুমি ভুগতেছো, যে স্টুডেন্ট সে ভুগতেছো। ঠিক আছে, তোমাদেরকে উস্কানি দেওয়ার জন্য আমি যদি বলি আপনার নৈতিক জায়গা থেকে এই যে উস্কানি কথাটা আমার আসলে আপনার সাথে কথা বলা দায়িত্ব, কিন্তু আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে। আমার আপনার সাথে কথা বলা মানে আপনি কি আচ্ছা, তোমরা সেনাবাহিনীকে ভুল বুঝতেছো আমরা ভয় পাই স্যার, আপনাদেরকে আমরা এখন পর্যন্ত কোন চা শ্রমিকের গায়ে হাত তুলি নাই। ঠিক আছে, একটু আগে একটা ছেলে, একটা স্টুডেন্ট কোন আইডি কার্ড দেখাতে পারে নাই, সঠিক পরিচয় দিতে পারে নাই, সে এখানে দাঁড়িয়ে বেয়াদবি করতেছে, এটা কোনো কথা? এটা যদি ঘটে থাকে স্যার, সেটা আমাদের আপরকে ঘটছে স্যার, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তোমরা এরকম এলোমেলো ভাবে থেকো না, একদিকে ফেস করো। যদি ওইদিকে ফেস করো সবাই ওইদিকে, যদি এদিকে ফেস করো এইদিকে। তোমাদের বক্তব্য সবার শোনা লাগবে। এখন এক এক দিক যদি তোমরা টাকায় থাকো হবে না, তোমাদের আন্দোলনের মূল উদ্দেশ্যই নষ্ট হচ্ছে। তাহলে যারা এই আন্দোলনের সাথে না, আমার কথা কি তোমরা বুঝতেছো? সবাই আন্দোলনের অংশীদার না, এখানে অনেকেই আছে যারা শুধুমাত্র নাশকতা করতে আসছে। তুমিও দেখবা যে তুমি তাকে আন্দোলনের মর্মে যদি কেউ নাশকতা করতে চায় আপনি তাকে অ্যারেস্ট করতে পারেন, আমাদের ইয়ে আছে, সম্মতি আছে। কেউ যদি চা শ্রমিকদের আন্দোলন নস্যাৎ করতে চায় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সবাই চা শ্রমিকরা আছে। এক পাশে চেপে যাও, আপনি মধ্যখানে আসেন, একটা জায়গা ছোট করো।
তোমার এখানে কেন বদনাম করতে হবে? ভাই বেলে না রে ভাই একটু দেখি ভাই 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 সাধারণ মানুষ এবং হলো আরো যা বিষয় আশায় আছে এগুলো যাতে আপনারা আপনাদের পক্ষে এই দাবি ইতিবারের মাধ্যমে আজকে মন্ত্রণালয়ে পৌঁছে যাবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছে যাবে এবং আপনাদের সমস্যার সমাধানে সরকার আন্তরিক রে ভাই আপনারা আপনাদের সমস্যা সম্পর্কে জানেন। এই সরকারের কাছে আপনাদেরকে এখন অনুরোধ জানাচ্ছি আপনারা রাস্তাঘাট হয়েছে। হ্যাঁ, আর আমরা হলো প্রত্যেক বাড়ির দাবি পৌঁছানো হয়েছে। সমস্যাটা জটিল আমার নাম হচ্ছে অখিল রায়, আমি মান্ডিকা চা বাগানের শ্রমিক। আমরা এখানে সবাই আপনার সন্তান। এই সন্তানরা 5 মাস ধরে ম্যাডাম বেতন নাই, রেশন নাই, এই পরিস্থিতিতে পড়ে আছে ম্যাডাম। আপনি মনে করেন আপনার যদি 5 মাস বেতন বন্ধ থাকে আপনি কিভাবে চলবেন ম্যাডাম? আপনি আপনার অবস্থান থেকে শ্রমিকদের অবস্থান করে বুঝে রাখবেন যে কি অবস্থায় শ্রমিকরা আছে। আমরা ম্যাডাম আমি বলে ফেলি, 6 বার আমরা ডিসি স্যারের সাথে আলোচনায় গেছি, নেগোসিয়েশনে গেছি। ডিসি স্যার কোনো ধরনের আমাদেরকে আশ্বস্ত করতে পারে না। 10 কেজি চাল দিতে, এই 10 কেজি চাল দিয়ে একজন আটজনের পরিবার ওইদিন চলতে পারে। আমরা চাই ম্যাডাম এই বাগানের মালিক যেহেতু পালিয়ে গিয়েছে, এই বাগানের সেটা বাতিল করেন এবং এই মালিকের সম্পত্তি আপনি গ্রুপ করেন 232, 235, 236 এবং এই ধারা বলে তো মালিকের সম্পত্তি গ্রুপ করে আপনার শ্রমিকদের যে পক্ষে আছে সেটা পরিশোধ করেন এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই বাগান পরিচালনার দায়িত্ব আপনি নেন এবং এখানে আমাদেরকে লিখিত ডকুমেন্ট দিয়ে যান, আমরা আপনার কথায় উঠে যাবো। আচ্ছা, আপনারা এটা জানেন যে আমাদের সবারই যে পজিশনে থাকে সবারই হলো একটা ক্ষমতার সীমাবদ্ধতা থাকে। তো ডিসি স্যার তার ক্ষমতায় যতটুকু ছিল সর্বোচ্চ চেষ্টা করেছেন। আপনাদের দাবিটা নিয়ে আজকে আলোচনা হবে। আপনারা দাবি করেছেন, আপনারা এটা আমাদের শ্রমের টাকা ম্যাডাম, আমাদের শ্রমের মাত্র অধিকার, এটা কোনো দাবি না ম্যাডাম। আচ্ছা, আমরা হলো আপনাদের যেটা অধিকার সেটার বিষয়ে রাষ্ট্র সচেতন এবং সমস্যাটা হলো ব্যাংকের সাথে হলো বাগান এবং আপনারা যে দাবিটা জানিয়েছেন যে মালিক পালিয়ে গেছে এটা হলো যাতে প্রুফ করা হয়, এই বিষয়টাও আমরা আজকে ডিসি স্যারকে, আমি এখান থেকে গিয়ে ডিসি স্যারের কাছে যাচ্ছি, ডিসি স্যারকে জানাবো এবং বারবার মিনিস্ট্রিকে। এখন আপনারা আজকে আপনারা এতদিন ধৈর্য ধরেছেন,
আপনি কয়দিনের মধ্যে দিবেন পারবেন এটা শেষ করতে আপনার লিখিত ডকুমেন্ট দেন, আমরা আপনার কথায় আশ্বস্ত হয়ে যাবো। এটা লিখিত দেবে। আমরা 6 মাস প্রত্যেকটা দাবির কথা আমরা 6 মাস থেকে সামনে করছি, কিন্তু এই দাবিগুলাই ডিসি স্যার কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারে নাই ম্যাডাম। এই সমস্যাগুলোর সমাধান মন্ত্রণালয় থেকে হবে। আমরা তো সরকারের কোনো উন্নত না কর্মকর্তা, আমরা চাই শ্রম দপ্তর অথবা কোন সচিবের মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করা হবে। আপনাদের সমাজকে জানানো হবে উপযুক্ত কর্তৃপক্ষকে। এখন আপনাদের প্রতি অনুরোধ হলো আপনারা রাস্তা ছেড়ে দিবেন। ধন্যবাদ। আমরা কি পাইলাম কি এখন জানেন, এখন সমাধান আমরা আশ্বাসে ম্যাডাম রাস্তা ছেড়ে দিতে পারি না। আমরা কি আশ্বাসে রাস্তা ছেড়ে দিব? আমরা ওই দিনের মধ্যে এটা সমাধান হবে, তার লিখিত ডকুমেন্ট চাই। লিখিত ডকুমেন্ট ছাড়া আমরা ম্যাডামের কোথায় বিশ্বাস করবো না, ডিসি স্যারে পারে নাই, আমরা ম্যাডামের কথায় আশ্বস্ত হতে পারি যদি সরকারের সাথে উনি আলোচনা করেন, আলোচনা করে আমাদেরকে আশ্বস্ত করতে পারেন। আমার নাম হচ্ছে অজিত রায়। অজিত, একটু সবাই আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা একটু আমাকে কথা বলতে দেন, আমার বক্তব্যটা একটু শুনেন। এই যে আমার সাথে রঞ্জু সাহেব আছেন, ওনার সাথে আমার গতকাল কথা হয়েছে। আপনাদের যে দাবি সম্পূর্ণ ভ্যালিড, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? আপনারা তো বিশ্বাস করেন যে আপনাদের দাবিটা সঠিক, আমরা ওইটা বিশ্বাস করি। এবং রঞ্জু সাহেবকে আমি গতকালকে কথা দিয়েছিলাম যে আপনাদের সাথে আমি দাঁড়াবো এখানে এসে। আমি আসার পূর্বে আপনারা কেন রোড ব্লক করলেন? আমি এখানে আসছি আপনাদের সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করার জন্য। এখান থেকে নেমে যাও ভাই, নেমে যাও, নেমে যাও। আপনারা কি দাপ্তরিক কার্যক্রম বুঝেন? ইউএনও আসছে, উনি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেল যে আপনাদের এই বিষয়টা সলভ হয়ে যাবে। আচ্ছা, একটা মিনিট, আপনি একটা কথা শুনেন। আপনি বারবার শ্রমিকদেরকে অপমান করছেন, আপনি বলতেছেন দাপ্তরিক কাজ বোঝেন কিনা। কিছুই বুঝি না। আমি ওনাদের সাথে কিন্তু একটা কথা বলি না, আপনি শোনেন, দাপ্তরিক কাজ 6 বার শ্রমিকরা ধৈর্য ধরে খালি পেটে আলোচনায় বসছে। আপনারা একটা কমিটমেন্ট দিতে পারতেছেন না যে এতদিনের ব্যাপারে সমাধান হবে, তারপরে আপনারা আসছেন। আপনারা কমিটমেন্ট চাচ্ছিলেন, আমি কমিটমেন্ট দিলাম। আপনাদের লিখিতভাবে কমিটমেন্ট দেওয়া হবে। নিজে ইনশিওর করলেন যে এটা মহোদয় সচিব কার্যালয় থেকে নিয়ে আসবে। আমরা যেটা লিখিতভাবে আজকেই পাঠাচ্ছি, এটা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করার জন্য। সময়সীমাটা বলে দিলে শুনেন, আপনাদের কাছে আমরাও কিন্তু বারবার গিয়েছি, আমরা ছুটে গিয়েছি এবং আপনাদের সমস্যার সমাধানে আপনার 3 দিন নেবেন, 5 দিন নেবেন, 1 সপ্তাহ নেবেন, আপনাদের 2 দিন নেবেন, একটা সময় দেন। দিদি বসে যান, বসে যান, বসে যান। এই 20 সপ্তাহ ম্যাডাম, এই 20 সপ্তাহ যাবৎ আমরা যে না খেয়ে পড়ে আছি, এই ডিসি পদ হয়ে আমাদেরকে খবর দিচ্ছে, আর আমরা মোটাটা নিয়ে আর আমাদের যে শ্রমিকদের যে সন্তানরা যে এই যে পরীক্ষা, এই পরীক্ষা আপনি একটু জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন
যে আমাদের ছাত্রগুলা কিভাবে টাকাগুলা আয়োজন হচ্ছে, আমরা কর্ম করে পাচ্ছি না, আমাদেরকে কেউ কাজ দিচ্ছে না। এই যে 5টা মাস যাবত আমাদের বেতন বন্ধ, আমরা তো সবার দুয়ারে গেছি, সবার কাছে আমরা হাত পেতেছি, কিন্তু আমাদেরকে কেউ সাড়া দিচ্ছে না। এখন আমাদের একটাই কথা, আপনি যদি মনে করেন যে 100 শ্রমিক, যদি আপনি একটা দয়ালু মানুষ, আপনি চেয়ারে বসেছেন, আমাদের এই শ্রমিকের খাওয়া দাওয়া যা কিছু আছে আপনি মৌখিক ভাবে বললে ম্যাডাম আমরা মেনে নিতে পারবো না, আপনি আমাদেরকে একটা লিখিত দেন যে কতদিনের ভিতরে এইটার সমাধান করতে পারবেন, আমরা 1 মিনিটের মধ্যে আমরা এই সমস্যা আমি বলতেন সভাপতি আমাদের লিখিত করা এই রাজপথ কিছুতেই আমরা ছাড়বো না, আমরা সবাই বলেন। আচ্ছা, আপনারা একটু হলে আপনারা লিখিত চাচ্ছেন, আমাদের মধ্যে তো রাস্তায় দাঁড়িয়ে লিখিত কোনো কিছু দেওয়া সম্ভব না। আপনারা পঞ্চায়েতের মধ্য থেকে 5 জন প্রতিনিধি আমার অফিসে চলেন, আমি আজকে লিখিত দিচ্ছি। এবং আপনারা যে দাবি জানিয়েছেন যে হলো সরকারের কাছে যে মালিক পক্ষের সম্পত্তি গ্রুপ করা হোক, উনি পলাতক, আমরা লিখিত দিচ্ছি আজকে। এটা হলো 1 সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের জন্য। আপনারা এখন রাস্তা ছেড়ে দেন, রাস্তা ছেড়ে আপনাদের 5 জন প্রতিনিধি দেন আমার সাথে। বানিয়ে দিতে পারবো না, আপনাদের প্রতিনিধি আপনারা 5 জন দিয়ে দেন আর আপনারা রাস্তা ছাড়েন। আপনারা এখন আজকেই দিচ্ছি লিখিত। ম্যাডাম আপনাকে একটু বলি, আপনি বিগত দিনে আমাদের এখানে গেছিলেন ভুটান চা কারখানাতে ওই অনুদান দেওয়ার জন্য, আপনারা তো নিজেও জানেন আমরা যখন আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি আলাপ করে আপনাদের বিদ্যুতের লাইনটা দিব, আমাদের ছেলে মেয়েরা কি এসএসসি পরীক্ষা দিতেছে না? আমরা হলো চিঠি দিচ্ছি, এখন হলো বিদ্যুৎ তাদের নীতিমালার কারণে আপনাদেরকে দিতে পারে নাই, আমাদের দিক থেকে আমরা প্রচেষ্টা করেছি। এখন একটু বলি, বিদ্যুৎ গেলে রোডে দিয়ে দেয়, আমরা চা শ্রমিক বলে আমাদের আসলে অত গুরুত্ব দেওয়া হয় না। আমরা জানেন না, আপনারা প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমরা বিগত দিন থেকে বিচ্ছিন্ন হয়ে আছি, অন্ধকারে আছি। আমরা এখান থেকে যাবো না, আমরা লিখিত দিয়ে পাঠাতেন, আমরা এখানে আছি, আমরা লিখিত দিয়ে দেন, আমরা কোথাও যাইতে পারবো না, লিখিত করে দেবেন, আমরা 5 মিনিটের ভিতরে রাস্তা ছেড়ে যেতাম, আমরা কেউ যেতে পারবো না। আপনারা লিখিত বলতেছেন, ওনারা লিখিত দিবেন, সেটা লিখিত দিলে তো আজকে দিবেন, শেষ হয়ে যাবে, কিন্তু আপনারা 24 ঘন্টার মধ্যে এটা সমাধান করবেন, এই লিখিত আপনাদেরকে দিতে হবে। টেলিফোন ইমেইল করলে সাথে সাথে অবশ্যই 7 জায়গায় সমাধান হবে। আমি ফোন করলে আমিও সচিব মহোদয়ের সাথে কথা বলতে পারবো, আমার ফোন নাম্বার থাকলে আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলতে পারবো। আপনার কি নাই? ডিসি মহোদয় তো প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা বরাবর উনি কথা বলতে পারে, কেন উনি বিগত বারবার ওভাবে উনি লেন্থি করছে, কেন আমাদেরকে মানুষ মনে করেন?
সাথে আমরা 5 জন প্রতিনিধি বানাই খেলাগুলো। ভাই আচ্ছা, আপনারা যারা প্রতিবাদ জানাচ্ছেন তারাই দলের প্রতিনিধি হিসাবে, ঠিক আছে? আপনারা দলের 5 জন দাঁড়াতে পারবেন রাস্তায়। আজকে সমাধান যদি না হয় আমরা কি রাস্তা দাঁড়াইতে পারতাম না? প্রশাসনের উন্নত কর্মকর্তারা আছেন, আমরা যদি না হয় আমাদের ভিতরে এই সমস্যার সমাধান চাই। একসাথে দিনে না হয় এটা আমরা যত আমাদের অভিভাবক, যেখানে প্রশাসনের অ্যাডিশনাল কমিশনার আছেন, এখানে আমাদের সেনাবাহিনীর আমাদের প্রশাসনের আমাদের দরকার আছে। গাড়ি দিয়া ধাক্কা দিব। গাড়ি রাস্তা আপনাদের মাধ্যমে এখানে আমরা কি যেতে পারি? আপনারা চেষ্টা করলে আমরা যাবো। আপনাদের এই 5 জন প্রতিনিধি কারা যাবে আমাকে নাম বলেন। আপনারা সবাই যাবেন? আমরা সবাই যাবো, আমরা সবাই যাবো, আমরা সবাই যাই অফিসে। ভাই সেনাবাহিনীর এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমাদের বাড়ি সভাপতি আছেন, চারবাগানের পঞ্চায়েত আছে, সিলেটের অন্যান্য পঞ্চায়েতরা আছেন, আমাদের 10 জন প্রতিনিধি ইউএনও অফিসে যাবে, সেখান থেকে লিখিত বক্তব্য নিয়ে আসবে। আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই 24 ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান। যত সময় পর্যন্ত আমরা মালিক অবস্থান করবো, আর যদি সমাধান না আসে আমরা রাস্তায় অবরোধ করবো। আমরা সবাই এখন মাল্যের উদ্দেশ্যে যাই। সকাল থেকে চা শ্রমিকরা জানেন আপনারা এখানে তারা আন্দোলনে নেমেছিলেন সড়ক অবরোধ করে। প্রশাসনের আশ্বাসে তারা কিন্তু এখন সড়ক থেকে তারা চলে যাচ্ছেন। এখানে টিওনও এসেছিলেন, সেনাবাহিনী ছিলেন, প্রশাসনের লোকজন ছিলেন, তারা
এখানে চা শ্রমিকদের সাথে কথা বলে তারা চা শ্রমিকদের আশ্বাস দিয়েছেন তাদের এই বেতন দেওয়ার জন্য চেষ্টা করবেন তারা। সে কারণে কিন্তু চা শ্রমিকরা তারা সড়ক অবরোধ তারা তুলে নিয়েছেন, তারা চলে যাচ্ছেন এখন তারা বাগানে। চা শ্রমিকরা জানিয়েছিলেন তারা 20 সপ্তাহ ধরে তারা বেতন পাচ্ছেন না, রেশন পাচ্ছেন না, মালিক পক্ষের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। তারা বারবার আন্দোলন করেছেন, তারপরেও কোনো সমাধান হয়নি। এর কারণেই কিন্তু তারা আজকে সকাল থেকে তারা এখানে সড়ক অবরোধ করেন। এটি সিলেট বিমানবন্দর যে সড়কটি রয়েছে সেই সড়কটি তারা অবরোধ করে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যান। এখানে প্রশাসন এবং নির্বাহী কর্মকর্তা আশায় তারা এখানে আশ্বস্ত করেছেন তাদেরকে বেতন তারা দেওয়ার চেষ্টা করবেন। সেই আশ্বাসের প্রেক্ষিতেই কিন্তু চা শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিয়েছেন। তারা এখন চার বাগানের উদ্দেশ্যে তারা চলে যাচ্ছেন।